এখনকার ছাত্ররা হইলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠে নারকেল ফাড়ো দিন। বলছে উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পারবো, আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, এ তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা। হুজুর এই পাঞ্জাবি টাঞ্জাবি কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেরিয়ে বলছে যে একটা দাস এই নিয়ে আসো দিন, পড়ায় দিয়ে বলছে উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যাই বলবেন, এইটাই তো ইজ্জতের বিষয়। তো বলছে ঠিক আছে, ও যাই একটা দাস এই নিয়ে আসে বলছে একটু কাঠও দিনি। তা বলছে আমি দা দিয়ে কাটবো। আপনি ভাবলেন কি করে? দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন নাও তাহলে তুমি আগে খাও। বলছে উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এবার 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামেও জায়গা দেবে না, তা দেন আমি আগে খাইয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ওগো আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটি থেকে দেশ নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যুপ পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে? না হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক না? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে, আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে। আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি 2 রকম নাকি? কথা কয় না? 2 রকম? ও 2 রকম। ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এটা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ও ধরবেন না তা হবে না, কাটি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন,
মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই, আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মনে তেসরা খাই গেলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এটা রাখা যাবে? রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলি আল্লাহ আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি, এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কম নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়ে থিয়েস প্রবাসীর বোর। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বোর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কার? বলছে আল্লাহ প্রবাসে থাকা যে কি কষ্ট, তুই তো জানিস না, ও বিদেশে থাকা আর মরি যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নাই? মানে আপনি তো এখন তো নেই, বলতে করে ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাদের করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে। তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি। বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে তো উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক। পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠি দিয়ে লিখে দেয়, আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়ে যেয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি। গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন যাইয়েতে, বলছে এই নাও আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, ওটাও যাই থানায় পড়েছে। থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 সাইডে খাইয়েছে। বলে তাহলে সহ্য না করি পারা যায়? সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দিয়েছে আবার? ঠিক আছে। তো এখন কথা কোন দিকে বলবো? একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়। কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে, কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে। যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা বখতিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন। সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না। বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি আছে? নাকি মুসলমান এতটাই অলস হয়েছে, স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন, আমি তার একটু পুরস্কার দেবো। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন খালি হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তা বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে? তার মানে ওইটা কি বলছে, ও তোলে কিনা, মানে ওর পুরস্কার নেওয়ারও দরকার নেই।
এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, এই অবস্থার মধ্যে থাকা যাবে যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলে আসতেছে, ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে, ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না, বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেব? এই কাজগুলো হয় না, হয় না? এই কাজগুলো যারা করে, যে বাধা দিবেন, যেই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবা তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাদের এত অসুবিধা হয় কেউ জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাদের এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখি ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবো, ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো, কবর দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেশতা একটাও না আসতে পারে। দরকার হলে তোর কবরেও একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাজবে। যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কও? ঠিক না ঠিক? তোর মরার দিনও ডিজে হবে। যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে, তাইলে বলবেন ওই ডিজেই যারা গান গায় আর কুপাকুপি করে, ওদের এই নিয়ে জানাজাটা পড়িয়ে নি। ঠিক না ঠিক? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না। সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয় যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলি চোখের কাটি মারিয়েছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরা লাশ কি, ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেব, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে ঘাস কেটে খাওয়াবানে। বলছে তুমি পুষতে পারবা না। তুমি কি পুষতে পারবা না? তার মানে কি? দেবে না, তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে। একটা উনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পারছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কইসেছে। সকালবেলা ডাক দিয়েছে, কবির বিন সামাদ, এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন? বল তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিটা? এখানে এসো। গরু নিতে চাইলে নিবা নাই? তা আমি বলছি দিল্লি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না, ভালো একটা গায়ে গরু হলে ভালোই হয়। তো বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধা নেই, মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। আমি বলছি এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন? এত দুর্বল এখনো হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই পারো কিনা। গইলি যেই দেখি চায়ের হাত পা সব একদিকে। তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ও টাওয়ার পায়, পারলে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছি, চেয়ারম্যান গরু কি মরিয়ে গেছ নাই? তা বলছে মরিয়ে গেছ বলেই তো তোমার ডাকছি, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধে বাস ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়াইয়া বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার
আপনার ওই মরা গরু পাট করব না, পরিষ্কার করব না, কারণ আমি জ্যান্ত থাকতে চাইলাম। কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খৈল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে, এত কিছু করলো। ওর যখন ছেলে হইলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লি খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখ দেন, নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে, বলেন কয় দাড়ি রাখলি চুলকায়, কথা কয় না, দাড়ি রাখলি চুলকায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে, টুপি পরে, ওদেরকে কাঠি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো। কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে হ্যাঁ দেওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, এত কিছু করার পরে এইবার যখন মরে যায়, তখন হুজুর আসো আসো রে, ঠিক না বেঠে? হুজুর এসো, পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারি না। পড়াই না তো দূর কথা, নিজেই তো পড়তে পারি না। কেন বলছে, একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ ও তো জানে না যে না রুকু নেই, ঠিক না বেঠে? আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে। ও আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালাক, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদির দলে তুলে। আর যদি দেখে পিটার হাসার লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বলল যে হুজুর, দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাক দেয়, এইদিকে আসেন, ইমাম সাহেব এইদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন এত তাড়াতাড়ি শেষ? এই দুটো উঠবে, খেয়াল করবেন। ও আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা,
ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বলল, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায় ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয়ে আসে তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বলতে পারিছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করে যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে, তা কয় না। চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো কাঁঠাল চোর, কে কাঁঠাল চুরি করেছে? চেয়ারম্যান বুদ্ধি খাটায় বলল কাঁঠাল কে চুরি করেছে আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারি। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বলল দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেব আছে, সত্যি কি লেগে আস নাকি? চেয়ারম্যান কয় মাল পাই আইছি রে, ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেপে যায় তাহলে বুঝ দিয়ে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝ দিয়ে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাইলে বুঝ দিয়ে হবে ও আবু জেহেলের নানাইতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? শয়তানের আপন জন না হইলে খেপবা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধের কথা বলা হয় না। আমরা তো যেই কথা বলি, যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতি মুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠিক? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে, কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন বাদ দিয়ে তুই নিজে মেকানিকগিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও, এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দেশের প্যারাসিটামল সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অমুক সময় খাবে। ও তিনটে একসাথে মারে, তাও 4-5টা করে। ওর কি আবুল হায়াত থাকবে? ওর খেলা ফাইনাল, আগেই চলে যেতে হবে, ঠিক না বেঠে? ওর আগেই চলে যাওয়া লাগবে, কারণ ডাক্তার কইছে যেভাবে খাতি, ও নিজে বুদ্ধি করে ডাক্তার দেশে 5 দিনই 3 ডোজ করে খাবে, 3 × 5 = 15 ডোজ। ও একদিনই 15 ডোজ মারি বসে আছে, ওর কি পাওয়া যাবে? তো আল্লাহ দেশে কোরআনের আইন মানুষের জন্য, মানুষের সুখ শান্তির জন্য। আপনি এ বাদ দিয়ে নিজেরা ডোজ বানাই নিয়েতে মাইতেছেন, এই জন্যই তো গোটা বিশ্বের কোথাও আজকে শান্তি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, ঠিক না বেঠিক? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত।
মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন। সব সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান আমরা যদি পিছনে রেখে সামনের দিকে চলি, তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে 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 না। একজন কানা হেরিকেন নিয়ে যাচ্ছে, আচ্ছা কানা হেরিকেন নিয়েছে, এটা বেকায়দা না? তো ডাক্তার বলছে তুমি কানা আবার হেরিকেন নিয়েছ, বলছে নিছি তো তোমার জন্য। কেন? বলছে আমি কানা, আমি দেখতে পাই না, এটা ঠিক আছে, কিন্তু হেরিকেন রাখিছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কাটা না আমারও, কারণ আমি যে কানা যাচ্ছি তুমি চোখালা হলো তো আবার ধাক্কা মেরে বসে থাকবা না। এই জন্য তোমার জন্য হেরিকেন, কোরআন হলো এই সেই হেরিকেনের আলো। যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না, যে সাইডে থাকে সেও পথের দিশা। বোঝা গেছে কথা শুনে? তো সময় অল্প, কাজও অল্প। চেয়ারম্যানরা বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই মাহফিল 64তম মাহফিল, একটা না দুইটা না, 63 বছর হয়ে গেছে 64তম মাহফিল। আমি বললাম তাতে কি? বলছে এর আগেও তো আমরা হুজুরা নিলাম। তা হুজুরা নিলেন তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না, যায় না? হুর পাওয়া যাক আর না যাক, অন্তত বাংলার জমিনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে। কথা কয় না? লাগবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, ইসলাম মানি, ভালোই মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি 12 বাজারের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো
একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই দুই ঈদে নামাজ কাজা হয় না কিন্তু ঘটনা অন্য জায়গায় আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল যেই দেখে আকাশ মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড়বানে টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে ঈদকাল হবে নাকি আবার তারাবি কষা লাগবে ওমা টেলিভিশন জুড়েছে দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে ঈদুল আজহার কে নামাজ হবে চেয়ারম্যান বলছে মেম্বার কি খবর ঈদুল আজহার জানাজার নামাজ বললো কেন বলছে ঈদুল আজহা মানে মরি গে মরে না গেলে জানাজা হবে কেন ঠিক আছে মরে না গেলে জানাজা হবে কেন কেন গো এই জন্য বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন শেষ কথা বলি এই যে কোরআন শরীফ এই কোরআনের মাথা ও মাথা সব পড়া শেষ কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না নাই আছে না নাই কম না বেশি জিহাদ মিহাদ জিহাদ পাইনি কেন পাইনি কেন পাইনি কোরআনে জিহাদ আছে না নাই কিন্তু পাইনি কেন বোঝে না কি এখানে মালয়েশিয়ায় ছিলেন কিরা কিরা মালয়েশিয়া এই যে আও বাইয়াওয়ারাং ডুডুডি ডুলু মালয়েশিয়া আলহামদুলিল্লাহ ওকে তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কি বলেছি এখন মালয়েশিয়ায় গেছিল একজন ও যাওয়ার পরে ওর মান নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে হার্ট স্ট্রোক করে মারা গেছে তো ওর এক চাচা থাকতো মালয়েশিয়ায় সে চাচা বাড়ি আছে তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি হ্যাঁ আপনিও ছিলেন মালয়েশিয়ায় নাকি ও আচ্ছা তো ইবু সুডা মাতি মানে মা মরে গেছে এইটা চিঠি লিখে পাঠাই দিয়েছে এই জন্যই যে যদি ডাইরেক্ট লিখে দেয় যে মা মালয়েশিয়ায় এসে মরে গেছে তাহলে ও স্টক করতে পারে মার শোকে তো এই ভাষাটা বুঝবে না ও নিয়ে যাবে যে মালয়েশিয়ায় ছিল চাচা তার কাছে যে চাচা দেখো দিন কি লিখেছিস তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না তো এই জন্যই আসলে আমাদের সবাই চলে যেতে হবে তোর যেতে হবে আমাদের আল্লাহ হায়াত কার কখন কি তোর মা মালয়েশিয়ায় গেছে মনে হয় একটু বেকায়দা হয়েছে এখনো দুঃখ দুঃখ করতেছে তো মরেও জাতি পারে তা মন খারাপ করিস না খানিক পরে আস্তে করি কয় মরে গেছে তাই না হঠাৎ করে বললি ঠাস করি সে আবার স্টক করতে পারে তো এই জন্য ইবু সুডা মাতি এটা লিখে দেস ও কারোর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়েতে ওইটা দিয়ে গান বানাইছে গান গাছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি সুর করে তো গান গাচ্ছে পরে ওই যখন মালয়েশিয়ায় ছিল এরকম আরেকজন ও শুনেছে ও শুনে তো বুঝতে পেরেছে ইবু সুডা মাতিয়ে গান গাচ্ছে কার তো ও ডেকে বলছে তুই এই গান গাচ্ছিস কে আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে আমি এইটা সুর করি গান বানাইছি খুব ফাইন না তা বলছে এর মানে কি বুঝিস তা বলছে না মানে বুঝিনি এমনি লিখে পাঠাই দিস তো বলছে এর মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল তাই হ্যাঁ তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল তা হ্যাঁ তো তোর ভাইয়ের কাছে তোর মা ময়ূরে কিল্লা ফতে এখন ওর গান মনে আসবে বরং ও বলছে ও মা আমারে এতিম করে গেলি মা আমি কি কান্নাকাটি আছে না কথা কয় না কারণ কি সে বিষয়টা বুঝদি আগে বুঝিনি পরে বুঝার পরে কান্না আছে না নাই বুঝলি গান হবে তো জিহাদ আছে কি নেই ও তা কলি মিটে যায় ভাইরা আমার আল্লাহ বলছে
বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কি বলছেন? ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় মাল দাও, জান দাও, আমি তোমাদের জানমালের বিনিময়ে আমার জান্নাতটা দিয়ে দিতে চাই। সেই জান্নাত আমরা চাই। কিডা কিডা হাত উঁচু করেন। জান্নাত কি চান সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই হাতটা দেখালেন কার? আমার না আল্লাহর? আরো উঁচু করেন, হাতটা দেখালেন কার? সেই আল্লাহর যদি দেখায় থাকেন, রক্ত চাই না, রক্ত দিয়া লাগবে না। আমার ক্যামেরাম্যান, টাকা দাও কিছু, আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি জানো? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। কয় টাকা? এই মাহফিলের জন্য। এখন আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, যে যা পারেন দেন। আমার কাছে এসে দিতে পারেন, আমি মুসাফির মানুষ। আর যদি কাছে এসে না দেন, প্যাকেট নিয়ে যাবেন নাকি? প্যাকেট নিয়ে যাবেন? ও চাদর, তো চাদর নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে দিয়ে দেন, চাদরে। মা বোনেরাও আছে, নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা। নারায়ে তাকবীর। নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা দিল একজন ব্যক্তি। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে আর কিরা কিরা আছেন দেন, সজল এগুলো না। আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার ছিল, কিন্তু আগামীবার এসে বলবো কই নিয়ে যান, রুমাল নিয়ে যান। আর নগদ যারা দিবেন আমার হাতে দিন। একজন 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, আর একজন 50 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার চাচার কাছে নিয়ে দেন 200 টাকা আল্লাহ কবুল করো। তারপরে কিডা আরেকজন 20 টাকা 20 টাকা দিচ্ছেন কেন? একটু বেশি করে হাত লাগান পকেটে। যে যা চাদর দেন, যে যা পারেন, একজনও মাহরুম করবেন না। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন ভাই পিছন থেকে 50 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে। একজন টিস্যু দিলে আল্লাহ কবুল করে নাও। কি কব? টাকা দিচ্ছেন। এই উঠছেন কেন? এখনো বক্তা আর একটা আছে, এখনো বলছে দুজন আছে। তো দুজন আছে, তা এটা বলবেন না আগে? আমি আর আগে তেসমুখ দিতাম না, দেন, কোনো অসুবিধা নেই। বক্তা আরো আছে, বসেন, বক্তা এখনো আছে। আর সবচেয়ে প্রধান বক্তা তো খেচড়ি রহমাতুল্লাহ আছে। এত টেনশনের কি আছে? দেন, যে যা পারেন, একজনও মাহরুম হবেন না। আমার যুবকরা, কলিজার টুকরারা এসেছে, ওদের জন্য প্ল্যান করে রেখেছি লাস্টে কুপান দেবো। তা আজকে আর হইলো না, আগামী দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার গরু ঘাসের খিচুড়ি আছে, ওইটা আপনারা না খেয়ে যাবেন না, আমারও 2 প্যাকেট দিয়ে দিন ইনশাআল্লাহ। আর যে যা পারেন, কই রুমাল নিয়ে গেছ কনে? ওই একজনও মাহরুম করবেন না, যা আছে মা বোনদের মধ্যে যান। আর আপনারা কেউ উঠবেন না ভাইরা আমার, যে যা পারেন। এই যে কে দিচ্ছেন, আমার হাতে দিলে দোয়া করে দেব। আরেকজন দিল 200 কত টাকা, আরেকজন দিল, হ্যাঁ এটা 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন শনিবার, রাকড়া উত্তরপাড়া জামে মসজিদ, পান্তাডাঙ্গা, তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি আজকের আনোয়ারুল আজিম আনার সাহেব থাকবেন, বিশেষ অতিথি আলাউদ্দিন, এবং আমি থাকবো প্রধান বক্তা হিসেবে। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ। আপনারা সবাই সেখানে হাজির হওয়ার চেষ্টা করবেন 24 ফেব্রুয়ারি। ওই দিন মন খুলে কথা বলবেন। এখানে এত আমার তো আগেতে বলতে, তাই এত দেরি করে দিলেন কেন? আমি তো এখনো কথা শুরুই করতে পারিনি। শুরু করার আগে শেষ। আমার তো দাড়ির পাশান ভাঙতেও তো 1 ঘন্টার বেশি যায়। 2 ঘন্টা অন্তত হলেই তো একটু খেলাটা জমে, বুঝলেন? তারপর আর কে আছেন তাড়াতাড়ি আমার হাতে দেওয়ার মতো? 500-1000 টাকা কোন আল্লাহর বান্দা, মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, 500-1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? যদি দিতে পারেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। ওগো আমার ভাইরা, আল্লাহর বান্দারা দেয়া যাবে কিনা? আমি কোরআনের আয়াত সূরা আল ইমরানের তেলাওয়াত করেছিলাম, কিন্তু বলার সুযোগ পাইলাম না। আগামী বছর যদি আল্লাহ হায়াতে নাই এসে তারপর বলবানে, কারণ আমি তো বুঝতে পারিনি যে এখনো বক্তা আছে। এটা বুঝাই দেবেন না আমার আগে? আর কেউ আছে? আর কেউ